গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সারাদিন আজকে আমি আর কোনো ব্লগ শুট করিনি, কারণ সেইভাবে দেখাবার মতো কিছু ছিল না। তার জন্য এখন রাত 8:30 বেজে গেছে। সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য। আর আজকে ডিনারে আছে মটনের চর্বি দিয়ে ঘুগনি, আর তার সাথে আছে রুটি। তো আমি প্রথমে দেখো এই যে মটর সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকার গ্যাসের উপর, বুঝতেই পারছো মটর সেদ্ধ বসিয়েছিলাম, মটর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনি বানাবো। তো কি কি দিয়ে বানাচ্ছি আমি চলো তোমাদের সাথে একবার আমি শেয়ার করে নিই। এই দেখো প্রথমে আমি দেখাচ্ছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটা আমার পিঙ্কিশ কালার, কারণ আমি পিঙ্ক সল্ট ইউজ করি তার জন্য পিঙ্কিশ কালার, হলুদ, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো। এখানে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। গরম মশলার মধ্যে আছে দালচিনি, এলাচ আর তেজপাতা নিয়েছি। দালচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে মিক্সির বাটির মধ্যে আছে আদা রসুন পেস্ট। আর এই বাটিতে আমি আলু কেটে রেখেছি। এই যে আলু কেটে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, নাহলে আলু লাল হয়ে যাবে তার জন্য। আর এখানে মটনের চর্বি লাগবে, তো মটনের চর্বি এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এই প্রেসার কুকারে আছে মটর সেদ্ধ করা হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নে এই যে গোটা গরম মশলা, তেজপাতা, তখন তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম একটু জিরেও নিয়েছি। এই যে তখন জিরেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গরম মশলা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটা ভালো স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এই যে কেটে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। এই যে টমেটো কুচি, তার সাথে একটা কাঁচা লঙ্কা রয়েছে, দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা আর আদা রসুনের পেস্ট। আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা আর আদা রসুনের পেস্ট। তো প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটনের চর্বি। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চর্বি। এই যে মটনের চর্বিগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার চর্বি, মশলা, আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। চর্বির সাথে আলু আর মশলা ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। এই যে সেদ্ধ করে রাখা মটর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা না বারে বারে সরে যাচ্ছে জানো তো। আমার মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে, একটু বড় কড়াইতে ট্রান্সফার করলে ভালো হতো। দাঁড়াও, বড় কড়াইতে না ট্রান্সফার করে দিই।
ওই কড়াইটা ভীষণ ছোট হয়ে গিয়েছিল, তাই এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর গরম মশলা দেব না, কারণ গরম মশলা তো দেওয়াই রয়েছে আগে। ফুটতে শুরু করেছে, একবার চেক করে দেখি আলু সেদ্ধ হলো কিনা। যদিও চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই দেখো সেদ্ধ হয়ে গেছে আলু। কিন্তু জানো তো আজকাল মাঝে মাঝে না চন্দ্রমুখী আলুগুলো একটু ডিস্টার্ব করে, মানে সেদ্ধ হতে চায় না। তার জন্য দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। ঘুগনি রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই দেখো ঘুগনির ফাইনাল লুক। কি সুন্দর কালারটা এসেছে, দেখেছো? পুরো লাল লাল কালার এসেছে। খেতেও মনে হয় টেস্টি হয়েছে। এবার আমরা ডিনার করতে বসবো। ডিনার টেবিলে বসে পড়েছি, আর আজকে আমাদের ডিনারে রয়েছে মটনের চর্বি দিয়ে ঘুগনি, আর তার সাথে রয়েছে রুটি। তাহলে চলো ডিনার করে নিয়ে পরে আবার আসছি। রাত 10:55 বাজে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর যা কাজ থাকে কিচেনে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এমনকি আমার ব্রাশ করা, স্কিন কেয়ার রুটিনও কমপ্লিট হয়ে গেছে। আর তো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই অফ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।